বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে উঠলেন এবং মেম্বারে যে তিনটি সিঁড়ি রয়েছে তিনটি সিঁড়িতে উঠলেন এবং তিনবার আমিন 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 বললেন। সাহাবীরা বুঝতে পারলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনবার করে আমিন আমিন মেম্বারে ওঠার সময় কেন বললেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন একটি কাজ করতে দেখলাম যেটা এর ইতিপূর্বে তো দেখেনি, কেন আপনি তিনবারকে আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে তোমার উম্মতের ওই সব লোকেরা মান আদরাকাহু রমাদান, যাকে রমজান পেয়ে গেল, রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহু, তার গুনাহ মাফ হলো না, যেহেতু সেই ব্যক্তি রমজানের যে হক রয়েছে একজন মুসলিমের ওপর সে আদায় করল না, যার ফলে তার গুনাহ খাতা মাফ হলো না। ফা আবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করে দেন তার রহমত থেকে। আমাকে জিবরিল বললেন যে আমিন বলো, আমিন বলো। তখন আমি বললাম ফাকুলতু আমিন। জিবরিল আলাইহিস সালাম আমিন 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 বললেন তিনবার, আমিও তিনবার করে আমিন বললাম। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সিয়ামের কত গুরুত্ব রয়েছে এবং সিয়াম যদি কেউ ছেড়ে দেয় তাহলে কত বড় একটি অন্যায়, যে যার কারণে বদদুয়া পেতে হবে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের এবং সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি বদদুয়া করেছেন। সুতরাং এমন হতভাগা হবেন না যে রমজান মাসের সিয়াম সম্পর্কে অবহেলা করবেন অথচ আপনার কোনো শরীয়ী ওযর নেই। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।